বাদশা আব্রাহা এটা বিন্দু পরিমাণে মানতে পারে না। ও ইয়ামান দেশের বাদশা আব্রাহা সে পরিপূর্ণ চিন্তাধারা করলো, ওই কাবা ঘরকে আর বিন্দু পরিমাণে জমিনের ভিতরে জীবিত রাখা যাবে না, কাবা ঘরকে একেবারে ভেঙ্গে মাটির সাথে ঘুরিয়ে দেওয়া লাগবে রে বান্দা। এমন অবস্থার ভিতরে বাদশা আব্রাহা এবারে কিছু হাতি বাহিনী হাতি লইয়া 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 কাবা ঘরকে ভাঙ্গার জন্য সামনে অগ্রসর হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানায় দেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর তুমি কি এটা খেয়াল করো নাই? তুমি কি এটা বিন্দু পরিমাণে দেখো নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীদের সাথে কিরূপ আচরণ করলাম। ওই হস্তি বাহিনী তারা বাদশা আব্রাহা সহ হাতি লইয়া 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 আমার প্রিয় কাবা ঘর তারা ধ্বংস করার জন্য যখন রওনা করেছিল, আমি আল্লাহ তাদের সাথে কেমনে আচরণ করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যগুলো একেবারে পরিপূর্ণ আমি ধূলিসাৎ করে দিয়েছি রে বান্দা। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক জানায় দেন, পয়গম্বর আমি আল্লাহ কি তাদের উদ্দেশ্য সফল বিন্দু পরিমাণে করি নাই? আমি আল্লাহ তাদের সাফল্যর পথ একেবারে ধ্বংস করে দিয়েছি। তাদের তারা যেই মিশন নিয়ে গাইতেছিল, মিশন আমি পরিপূর্ণ ধ্বংস করে দিয়েছি রে বান্দা। বিন্দু পরিমাণে কোনো টেনশন পয়গম্বর তোমার করা লাগবে না। তোমার বিরুদ্ধে যারাই লড়াই করতে আসবে আমি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিব রে বান্দা। আবু জাহেল নবীজির বিপক্ষে অবস্থান করেছিল, আবু জাহেলকে আমার আল্লাহ ছাড় দেয় না। বড় বড় বেঈমান গুলো ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। যারা আমার নবীর বিপক্ষে অবস্থান নিয়েছে আমার আল্লাহ একটাকেও বিন্দু পরিমাণে ছাড় দেয় না। বাদশা আব্রাহা যখন বড় বড় হাতি লইয়া কাবা ঘর ভাঙার জন্য যখন রওনা করলেন, মক্কার জমিনের ভিতরে রওনা করবেন, ও ইয়ামান দেশ থেকে রওনা করে বড় বড় হাতি লইয়া যখন কাবা ঘর ভাঙার জন্য সামনে অগ্রসর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থার ভিতরে পরিপূর্ণ নুসরত উপর থেকে কেমনে নাযিল করলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর তারা যখন কাবা ঘরের দিকে রওনা করলো, তারা যখন মক্কার ভেতরে প্রবেশ করবে, এমত অবস্থার ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় হাতিগুলো বড় বড় হস্তি বাহিনীদেরকে আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিলাম রে পয়গম্বর। আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল পাখিকে পরিপূর্ণ পাঠিয়ে দিয়েছিলাম, যেই পাখির নাম হলো আবাবিল পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ও আবাবিল পাখিকে আমি আল্লাহ দিয়া কি পরিমাণে গজব আমি আল্লাহ দিয়ে দিলাম। আবাবিল পাখির পায়ের ভিতরে তিনটা ছোট্ট ছোট্ট সোলার দানার মতো তিনটা পাথর তাদের ছিল। ওই সোলার দানার মতো ছোট্ট ছোট্ট পাথরগুলো তারা যখন হাতির দিকে নিক্ষেপ করলো, বড় বড় হাতিগুলো সব একেবারে দুর্বল হয়ে পড়লো। বড় বড় হাতিগুলো তাদেরকে যত আক্রমণ করে বাদশা আব্রাহা, তারপরেও তারা কাবা ঘরের দিকে দৌড়ায় না। আল্লাহর কেমন লীলা খেলা! ওই হাতিগুলোকে যদি পিছন দিকের যাইতে বলে ওইটা দৌড় মারতে যায়, যদি ডানে যাইতে বলে ওইটা দৌড় মারতে যায়, বামে যাইতে বললে ওইটা দৌড় মারতে যায়, কিন্তু সোজা যায় না। কারণ সামনে আছে কোন কাবা ঘর, সামনের দিকে অগ্রসর হয় না। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখিদের দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ সহযোগিতা করলেন। আবাবিল পাখিরা তারা ছোট্ট ছোট্ট ওই কঙ্কর, কিতাবের ভিতরে এসেছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে
ওই পাথরগুলোকে বলা হয় কঙ্কর। ওই পাথরগুলো যখন নিক্ষেপ করতে থাকলো, তখন হাতিগুলো সকলে দুর্বল, হাতিগুলো শুয়ে পড়লো, সামনে আরো অগ্রসর হয় না রে বান্দা। এমত অবস্থার ভেতরে ওই বাদশা আব্রাহা তার বড় বড় সৈন্যবাহিনী তারাও বিন্দু পরিমাণে আর সামনে আগাইল না, পরিপূর্ণ তারা দৌড়াইতে বাধ্য হয়ে গেল রে বান্দা। বাদশা আব্রাহা এমত অবস্থার ভেতরে সামনে গিয়ে আর বিন্দু পরিমাণে কাবা ঘর ভাঙতে পারে নাই, বরং বাদশা আব্রাহা সেই পরিপূর্ণ ইয়ামানে পৌঁছাইতে বাধ্য হলো। ইবনে কাসিরের ভিতরে সুন্দরভাবে ঘটনা না হয়েছে, ওই যে কঙ্কর নামক ছোট্ট ছোট্ট পাথর তাদেরকে নিক্ষেপ করার কারণে বাদশা আব্রাহা বুকে বুকে ধীরে 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 অসুস্থ হয়ে হয়ে জমিন থেকে বিদায় নিয়েছেন। এই কুদরত দুনিয়ার কারণ না, কুদরত একজনের, জোরে বলেন তিনি কে? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হারে তুহি মেরা নিগাহদার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ বলে, এই মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন মউতকে সৃষ্টি করলাম, এরপরে আমি আল্লাহ পাক হায়াতকে সৃষ্টি করলাম। কি কারণে এই দুইটা জিনিস আমি আল্লাহ সৃষ্টি করলাম? আল্লাহ পাক জানায় দেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক পরীক্ষা করার জন্য সৃষ্টি করলাম। কি পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন করবেন? আল্লাহ পাক এর জবাব দিয়ে জানায় দেন, আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার ভেতরে আমার কোন বান্দা কোন বান্দিরা নেক আমল করে আসে, আমি আল্লাহ পাক এটা দেখতে চাই। দুনিয়ার ভিতরে আমার কোন বান্দা বান্দিগুলো বদ আমল করে আসে, আমি আল্লাহ পাক এটা দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যে বললেন, আমি আগে মউতকে সৃষ্টি করলাম, এরপরে হায়াতকে সৃষ্টি করলাম। আমরা তো দেখতে পাই আল্লাহ রব্বুল আলামিন আগে আমাদেরকে দুনিয়ার ভিতরে হায়াত দিয়েছেন, এরপরে মউত দিয়েছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কেন বললেন আমি আগে মউত দিলাম এরপরে হায়াত দিলাম? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে জানায়া দেন, আপনারা তাকায় দেখবেন দুনিয়ার ভিতরে যে পশু যে প্রাণীর ভিতরে জীবন আছে, জান আছে, তার মূল্য আছে, তার সম্মান আছে। কিন্তু যে পশু প্রাণীর ভিতরে জান নাই, জীবন নাই, ওই পশু প্রাণীর বিন্দু করে মানে কোনো মূল্য নাই, কোনো সম্মান নাই। মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে হাতও নাড়াইতে পারে, কথাও বলতে পারে রে বান্দা। মানুষের ভিতরে থেকে জীবনটা যখন চলে যায়, জানটা প্রাণটা যখন চলে যায়, বিন্দু পরিমাণ মানুষ কথাও বলতে পারে না, বিন্দু পরিমাণ মানুষ হাতও নাড়াইতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার ভেতরে মানুষ তোমরা এক সময় ছিল অস্তিত্বহীন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো?
ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা এক সময় ছিলে মৃত, মানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের গর্ভের ভেতরে সুন্দরভাবে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আবার এই মায়ের গর্ভের ভেতরে দীর্ঘদিন থাকার পর এই জমিনের ভিতরে ভূমিষ্ঠ করলেন একজন, তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলেন রে বান্দা। আল্লাহ পাক জানায় দেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। মৃতর একটা অর্থ ব্যাখ্যা করেছেন ইবনে কাসিরের ভিতরে, মৃত মানে অস্তিত্বহীন ছিলে, তোমাদের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন আল্লাহ। বা আহিয়াকুম, আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দেবে, মৃত্যু দিয়েই ক্ষান্ত নয়, আল্লাহ পাক জানায় দেন আবার তোমাদেরকে আল্লাহ পাক জীবিত করবেন। শুধু জীবিত করেই ক্ষান্ত নয়, আল্লাহ পাক জানায় দেন সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর সামনে আবার তোমাদেরকে হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে। তাহলে এক নাম্বার ব্যাখ্যা আমরা বুঝলাম তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মূলত বোঝাইতে চেয়েছেন তোমাদের এক সময় কোনো অস্তিত্ব ছিল না, তার মানে তোমরা মৃত ছিলে। এই আয়াতের 2 নাম্বার ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসিরের ভিতরে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আগে মওত দিয়েছেন, আগে মৃত্যু সৃষ্টি করেছেন। এই কথা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হাজার হাজার নিয়ামত দান করলেন। এত পরিমাণে নিয়ামত আমার আল্লাহ দিলেন, যেই নিয়ামত গুলো গণনা করে কখনো শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমি আল্লাহ পাক মানুষকে এত পরিমাণে নিয়ামত দিলাম, এত পরিমাণে নিয়ামত দান করলাম, মানুষ জীবনে কখনো এগুলো গণনা করে শেষ করতে পারবে না। মানুষ কখনো আমি আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। মানুষ দুনিয়ার ভিতরে যাওয়ার পর, মানুষ আমি আল্লাহর নিয়ামত গুলো পাওয়ার পর তারা যেন মওতের কথা বিন্দু পরিমাণে ভুলে না যায়। মানুষগুলো তাকায় দেখবেন দুনিয়ার ভিতরে যে ভোগ বিলাসের গাড়ি বাড়ি নিয়ে থাকে, ওই আল্লাহর বান্দা কিন্তু মওতের কথা ভুলে যায় কি যায় না? আরো জোরে বলেন। একটা গরিব মানুষ যে 3 বেলা সুন্দরভাবে খাবার খেতে পারে না, ওই বান্দা বান্দির ভিতরে সর্বদাই মওতের কথা কাজ করে, সর্বদাই তার ব্রেনটার ভিতরে মওতের কথা আসে। কিন্তু যে আল্লাহর বান্দা বান্দি ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ভোগ বিলাসের জীবন, যে বিলাসিতার জীবন যে পার করে, এই আল্লাহর বান্দা বান্দিদের ভিতরে কিন্তু মওতের কথা বিন্দু পরিমাণে স্মরণ হয় না। যার কারণে আল্লাহ পাক জানায় দেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর তোমরা দুনিয়ার ভিতরে যে যেন মওতের কথা না ভুলে যাও, তোমরা যেন মৃত্যুর কথা বিন্দু পরিমাণে ভুলে না যাও। যার কারণে আমি আল্লাহ পাক সর্বপ্রথমে জানাই দিলাম ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক কিন্তু মওত নামক জিনিস সৃষ্টি করেছি। মৃত্যুবরণ একদিন আগে হোক পরে হোক করা লাগবে, কে লাগবে না বলে? দুনিয়ার ভিতরে দেখেন যত খ্রিস্টান বড় বড় নাস্তিক বেঈমান আছে, পৃথিবীর সব কিছু অবিশ্বাস করতে পারে, দিনকে দিন না বিশ্বাস করতে পারে, রাতকে রাত বলে বিশ্বাস না করতে পারে, সব কিছু অবিশ্বাস করতে পারে, সাদাকে সাদা বিশ্বাস না করতে পারে, কালাকে কালা বিশ্বাস না করতে পারে। কিন্তু মওত এমন একটা জিনিস, এই মওতকে সকলে বিশ্বাস করে কি করে না? আরো যারা বলেন। হিন্দুরা মনে হয় করে না, করে? খ্রিস্টান সকলেই করে, সকলেই করে। মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, সুদখোর বলেন, ঘুষখোর বলেন, চাঁদাবাজ বলেন, দুর্নীতিবাজ বলেন, যাই বলেন না কেন সকলেই সব কিছু অবিশ্বাস করতে পারে। এমনকি
আমার আল্লাহকে অবিশ্বাস করতে পারে, দ্বীনকে ইসলামকে অবিশ্বাস করতে পারে, আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও অবিশ্বাস করতে পারে, কিন্তু মউত নামক জিনিসকে কেউ অবিশ্বাস করে না। মউত এমন একটা জিনিস, মউত এমন একটা জিনিস, এই মউতকে কেউ অবিশ্বাস করতে পারে না। সকলেই জানে একদিন আগে পরে হোক আমাকে মৃত্যুবরণ করাই লাগবে। কারণ দুনিয়ার ভিতরে মানুষ সকলেই জানে যে আমার দাদা মৃত্যুবরণ করেছে, আমার বাবা মৃত্যুবরণ করেছে, একদিন আমিও মৃত্যুবরণ করবো, এরপর আমার ছেলে মৃত্যুবরণ করবে, তার ছেলে মৃত্যুবরণ করবে। এরকম মৃত্যুবরণ আমরা সকলে একদিন আগে হোক পরে হোক আমরা মৃত্যুবরণ করবোই। মৃত্যু থেকে আমরা কেউ কিন্তু রেহাই পাবো না। পাবো বলেন? কেউ রেহাই পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ পাক আয়াতের শুরুর অংশে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? মানুষজন নাফরমানি করে মানে মানুষজন আল্লাহর সাথে অহংকারী করে, তাকাব্বুরি করে রে বান্দা। মানুষ দুনিয়ার ভিতরে আসার পর মানুষ সম্পদ নিয়ে অহংকারী করে। মানুষের যখন সম্পদ বেড়ে যায় তখন মানুষ আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দেয়। মানুষ যখন বেশি বিলাসিতায় থাকে, যখন বেশি সুখে থাকে, তখন আল্লাহকে ভুলে যায় রে বান্দা। আল্লাহ পাক জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে গাদ্দারি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো তোমাদেরকে সব নিয়ামত দান করলাম। কি নিয়ামত নিয়ে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো? তোমরা যেই নিয়ামত গুলা নিয়ে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, তোমরা যেই নিয়ামত গুলো পাওয়ার পর তোমরা অহংকারী করো, তাকাব্বুরি করো রে বান্দা, সব নিয়ামত তো আমি আল্লাহ নিজেই তোমাদেরকে দিয়ে দিলাম। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন মানুষ সম্পদ নিয়ে অহংকারী করে, মানুষ গাড়ি বাড়ি লইয়া তাকাব্বুরি করে, অহংকারী করে, মানুষ জমি জায়গা লইয়া অহংকারী করে, মানুষ সৌন্দর্য চেহারা লইয়া অহংকারী করে, মানুষ বাপ দাদার পরিচয় দিয়ে, বংশের পরিচয় নিয়ে অহংকারী করে রে বান্দা। কিন্তু একটু ভালো করে মনে রাখা লাগবে, আমি যখন মৃত্যুবরণ করবো আমার গাড়ি আমার গাড়ির জায়গায় পড়ে থাকবে, আমার বাড়ি আমার বাড়ির জায়গায় পড়ে থাকবে, আমার জমি জায়গা আমার জমি জায়গার জায়গায় পড়ে থাকবে রে বান্দা। আমার স্ত্রী আমার সাথে যাবে না, আমার ছেলে মেয়ে আমার সাথে যাবে না। সুতরাং বোঝা গেল আমি কিছুদিনের জন্য সবকিছুর মালিক হয়ে গেলাম রে বান্দা। সবকিছুর মালিক, গাড়ি বাড়ির মালিক তো আমি চিরস্থায়ী ভাবে হতে পারি নাই। দুনিয়ার ভিতরে যার মালিক বলো না কেন, যে নিয়ামত গুলো বলো না কেন, মানুষ যাই নিয়ে অহংকারী করে, তাকাব্বুরি করে না কেন, সবকিছুর চিরস্থায়ী মালিক একজন, জোরে বলেন তার নাম। সুতরাং মাল ধন সম্পদ নিয়ে যদি কেউ অহংকারী করতে চায়, বান্দার দ্বারা সম্ভব না। ইচ্ছা করলে আমার আল্লাহ অহংকারী করতে পারে। দুনিয়ার ভিতরে কোনো মানুষ তাকাব্বুরি করতে পারে না, দুনিয়ার ভিতরে কোনো মানুষ বড়াই দেখাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা ওয়াজাবতুহু ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে অহংকার এটা হলো আমি আল্লাহর চাদর। আল কিবরিয়াউ রিদাই, অহংকার এটা হলো আমি আল্লাহর চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর বড়ত্ব তাকাব্বুরি এটা হলো আমি আল্লাহর লুঙ্গি স্বরূপ। আমান নাযানি ওয়াহিদাম মিনহুমা, দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আমি আল্লাহর চাদর এবং লুঙ্গি লইয়া যদি টানাটানি করে, তাহলে তার ঠিকানা আমি আল্লাহ পাক বানায় দেব। ওয়াজাবতুহু ফিন্নার, জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ বানায় দেব। চিল্লায়ে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে অহংকারী আমাদের দ্বারা মানায় না, তাকাব্বুরি আমাদের দ্বারা মানায় না। এই গোটা পৃথিবীর ভিতরে যারা অহংকারী করেছে তাদের পরিণতি ভালো হয় নাই।
গোটা পৃথিবীর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিয়ামতগুলো দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর আমার বান্দাগুলো আমি আল্লাহকে ভুলে যায় নাকি, আমার বান্দাগুলো আমি আল্লাহর সাথে তাকাব্বুরি করে নাকি, অহংকারী করে নাকি, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় রে বান্দা। গোটা পৃথিবীর ভিতরে ফেরাউন নামক বড় বেঈমানের কথা কে না জানে। আল্লাহ পাকে এত পরিমাণে নিয়ামত দিলেন, এত পরিমাণে পাওয়ার দিলেন, এত পরিমাণে সম্মান দান করেছিলেন, কিন্তু সব নিয়ামত গুলো পাওয়ার পর ফেরাউন আমার আল্লাহর ইবাদত করেছে নাকি অহংকারী করেছে? ফেরাউন অহংকারী করার কারণে ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন রে বান্দা। ও পাবনা জেলার মানুষ, গভীর মনোযোগের কান লাগায় বোঝা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই নিয়ামতগুলো দান করেছে, মানুষ এই নিয়ামতগুলো পাওয়ার পর মানুষ যদি আল্লাহর সাথে অহংকারী করে, তাকাব্বুরি করে, তাহলে মানুষকে আল্লাহ ধ্বংস করবে কি করবে না? এই গোটা পৃথিবীর ভিতরে বড় বড় বাদশাহীর চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন অনেককে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় রাজত্ব দান করেছেন, কিন্তু তারা বাদশাহী চেয়ার পাওয়ার পর, তারা রাজকীয় চেয়ার পাওয়ার পর আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আমার আল্লাহর সাথে নাফরমানি করেছে, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভেতরে সুন্দরভাবে একটা ঘটনা এনেছেন। আপনারা খুব ভালো করে জানেন যে সূরার নাম হলো সূরা ফিল। আপনারা সকলেই জানেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলটা এত সুন্দর করে সাজিয়েছেন রে বান্দা। ইয়ামান দেশের বাদশা এক আল্লাহর বান্দা ছিল। ওই বান্দা ছিল বড় জালেম, যার নাম ছিল আব্রাহা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাধ্যমে সুন্দরভাবে নির্মাণ করেছিলেন। ওই জায়গায় মানুষ গোটা পৃথিবী থেকে তওয়াফ করতে যায়, কিন্তু বাদশা আব্রাহা এটা বিন্দু পরিমাণে মানতে পারে না। বাদশা আব্রাহা চিন্তা করলো, গোটা পৃথিবীর আনাজ কানাজ থেকে সকলেই বাইতুল্লাহ কাবা ঘর তওয়াফ করতে যায়, এটা আমি বিন্দু পরিমাণে মানতে পারি না। বরং আমার ইয়ামান দেশের ভিতরে আমি এমন একটা বড় গির্জা তৈরি করব, এই গির্জার ভিতরে গোটা পৃথিবীর সকলে এখানে তওয়াফ করবে, এখানে সে তারা সকলে তওয়াফ করবে, বাইতুল্লাহ কাবা ঘরে আর কেউ যাইবে না। এমন চিন্তাধারা সে পরিপূর্ণ নিজের ভিতরে ধারণ করলো রে বান্দা। বাদশা আব্রাহা ইয়ামান দেশের বাদশা আল্লাহ রে বান্দা, কাবা ঘরকে দাবায় দেওয়ার জন্য, কাবা ঘরে কেউ জন্য তওয়াফ করতে না যায়, এই কারণে সে পরিপূর্ণ তার দেশের ভিতরে বড় একটা গির্জা তৈরি করলো রে বান্দা। বড় একটা গির্জা তৈরি করার পর এবার গোটা পৃথিবীর ভিতরে এলান করে দিল, আজকে থেকে তোমরা আর কেউ বাইতুল্লাহ কাবা ঘরে তওয়াফ করতে যাইবা না, তোমরা সকলে আমার দেশের ভিতরে আমার গির্জা তওয়াফ করতে আসবা। বাদশা আব্রাহা তাকে আল্লাহ পাক এত পরিমাণে সম্মান দিয়েছিলেন, এত পরিমাণে ক্ষমতা দিয়েছিলেন রে বান্দা, কিন্তু সব ক্ষমতা পাওয়ার পর সে এত পরিমাণে অহংকারী করেছিল, এত পরিমাণে নিজের ভেতরে হিংসার তাকাব্বুরি করেছিল রে বান্দা। গভীর মনোযোগের কান লাগায় শোনা লাগবে। এই আল্লাহর বান্দা যখন গোটা পৃথিবীর ভেতরে এলান করে দিল, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি বাদশার হাতে তৈরি গির্জা তওয়াফ করার জন্য আসবা। বাদশা গির্জা তৈরি কমপ্লিট করে দিল, তারপরও মানুষজন তার মনের মতো, মনে যেমন চেয়েছিল তেমন তার গির্জার ভেতরে কেউ তওয়াফ করতে যায় না, সকলেই তারপরেও এই বাইতুল্লাহ কাবা ঘরে তওয়াফ করতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাদশা আব্রাহা এটা বিন্দু পরিমাণে মানতে পারে না। ও ইয়ামান দেশের বাদশা আব্রাহা সে পরিপূর্ণ চিন্তাধারা করলো, ওই কাবা ঘরকে আর বিন্দু পরিমাণে জমিনের ভিতরে জীবিত রাখা যাবে না, কাবা ঘরকে একেবারে ভেঙ্গে মাটির সাথে ঘুরিয়ে দেওয়া লাগবে রে বান্দা। এমন অবস্থার ভিতরে বাদশা আব্রাহা এবারে কিছু হাতি বাহিনী হাতি লইয়া কাবা ঘরকে ভাঙার জন্য সামনে অগ্রসর হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দেন,
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, তুমি কি এটা খেয়াল করো নাই? তুমি কি এটা বিন্দু পরিমাণে দেখো নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীদের সাথে কিরূপ আচরণ করলাম। ওই হস্তি বাহিনী তারা বাচ্চা আব্রাহা সহ হাতি লইয়া আমার প্রিয় কাবা ঘর তারা ধ্বংস করার জন্য যখন রওনা করেছিল, আমি আল্লাহ তাদের সাথে কেমনে আচরণ করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যগুলো একেবারে পরিপূর্ণ আমি ধূলিসাৎ করে দিয়েছি রে বান্দা। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক জানায় দেন, পয়গম্বর, আমি আল্লাহ কি তাদের উদ্দেশ্য সফল বিন্দু পরিমাণে করি নাই। আমি আল্লাহ তাদের সাফল্যর পথ একেবারে ধ্বংস করে দিয়েছি। তারা যেই মিশন নিয়ে গাইতেছিল, মিশন আমি পরিপূর্ণ ধ্বংস করে দিয়েছি রে বান্দা। বিন্দু পরিমাণে কোনো টেনশন পয়গম্বর তোমার করা লাগবে না। তোমার বিরুদ্ধে যারাই লড়াই করতে আসবে, আমি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিব রে বান্দা। আবু জাহেল নবীজির বিপক্ষে অবস্থান করেছিল, আবু জাহেলকে আমার আল্লাহ ছাড় দেয় না। বড় বড় বেঈমান গুলো ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। যারা আমার নবীর বিপক্ষে অবস্থান নিয়েছে, আমার আল্লাহ একটাকেও বিন্দু পরিমাণে ছাড় দেয় না। বাচ্চা আব্রাহা যখন বড় বড় হাতি লইয়া কাবা ঘর ভাঙার জন্য যখন রওনা করলেন, মক্কার জমিনের ভিতরে রওনা করবেন, ও ইয়ামান দেশ থেকে রওনা করে বড় বড় হাতি লইয়া যখন কাবা ঘর ভাঙার জন্য সামনে অগ্রসর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত অবস্থার ভিতরে পরিপূর্ণ নুসরত উপর থেকে কেমনে নাযিল করলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, তারা যখন কাবা ঘরের দিকে রওনা করলো, তারা যখন মক্কার ভেতরে প্রবেশ করবে, এমত অবস্থার ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় হাতিগুলো, বড় বড় হস্তি বাহিনীদেরকে আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিলাম রে পয়গম্বর। আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল পাখিকে পরিপূর্ণ পাঠিয়ে দিয়েছিলাম, যেই পাখির নাম হলো আবাবিল পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ও আবাবিল পাখিকে আমি আল্লাহ দিয়া কি পরিমাণে গজব আমি আল্লাহ দিয়ে দিলাম। আবাবিল পাখির পায়ের ভিতরে তিনটা ছোট্ট ছোট্ট সোলার দানার মতো তিনটা পাথর তাদের ছিল। ওই সোলার দানার মতো ছোট্ট ছোট্ট পাথরগুলো তারা যখন হাতির দিকে নিক্ষেপ করলো, বড় বড় হাতিগুলো সব একেবারে দুর্বল হয়ে পড়লো। বড় বড় হাতিগুলো তাদেরকে যত আক্রমণ করে বাদশা আব্রাহা, তারপরেও তারা কাবা ঘরের দিকে দৌড়ায় না। আল্লাহর কেমন লীলা খেলা! ওই হাতিগুলোকে যদি পিছন দিকের যাইতে বলে ওইটা দৌড় মারতে যায়, যদি ডানে যাইতে বলে ওইটা দৌড় মারতে যায়, বামে যাইতে বললে ওইটা দৌড় মারতে যায়, কিন্তু সোজা যায় না। কারণ সামনে আছে কোন কাবা ঘর, সামনের দিকে অগ্রসর হয় না। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখিদের দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ সহযোগিতা করলেন। আবাবিল পাখিরা তারা ছোট্ট ছোট্ট ওই কঙ্কর, কিতাবের ভিতরে এসেছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে, ওই পাথরগুলোকে বলা হয় কঙ্কর। ওই পাথরগুলো যখন নিক্ষেপ করতে থাকলো, তখন হাতিগুলো সকলে দুর্বলে হাতিগুলো শুয়ে পড়লো, সামনে আর অগ্রসর হয় না রে বান্দা। এমত অবস্থার ভেতরে
বাদশা আব্রাহা তার বড় বড় সৈন্যবাহিনী তারাও বিন্দু পরিমাণে আর সামনে আগাইল না, পরিপূর্ণ তারা দৌড়াইতে বাধ্য হয়ে গেল রে বান্দা। বাদশা আব্রাহা এমন অবস্থার ভেতরে সামনে গিয়ে আর বিন্দু পরিমাণে কাবা ঘর ভাঙতে পারে নাই, বরং বাদশা আব্রাহা সেই পরিপূর্ণ ইয়ামানে পৌঁছাইতে বাধ্য হলো। ইবনে কাসিরের ভিতরে সুন্দরভাবে ঘটনা না হয়েছে, ওই যে কঙ্কর নামক ছোট্ট ছোট্ট পাথর তাদেরকে নিক্ষেপ করার কারণে বাদশা আব্রাহা বুকে বুকে ধীরে 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 অসুস্থ হয়ে হয়ে জমিন থেকে বিদায় নিয়েছেন। এই কুদরত দুনিয়ার কারণ না, কুদরত একজনের, জোরে বলেন তিনি কে? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হারে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার ভিতরে মানুষের দ্বারা যেটা সম্ভব না, কিন্তু আমার আল্লাহ যদি ওইটা ইচ্ছা করে তাহলে আমার আল্লাহর দ্বারা ওইটা করা সম্ভব হবে কি হবে না? দুনিয়ার ভিতরে মানুষ যেটা করতে পারে না, আমার আল্লাহ কিন্তু সেইটা করতে পারে। কথা বললাম, আরো জোরে বলেন পারে কে পারে না? দুনিয়ার ভিতরে মানুষের দ্বারা যেটা সম্ভব না, ফেরেশতাদের দ্বারা যেটা সম্ভব না, জিন জাতির দ্বারা যেটা সম্ভব না, ওইটা একমাত্র আমার আল্লাহর দ্বারা সম্ভব রে বান্দা। আমার আল্লাহ কাবা ঘরকে রক্ষা করার জন্য বড় বড় কামান, বড় বড় বন্দুকের বিন্দু পরিমাণে কোনো প্রয়োজন হয় নাই, বড় বড় সৈন্য বাহিনীদেরকে প্রয়োজন হয় নাই, বরং ছোট্ট ছোট্ট আবাবিল পাখির দ্বারা পরিপূর্ণ কাবা ঘরকে হেফাজত আমার আল্লাহ রব্বুল আলামিন করলেন। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? উনি চাইলে পারে, উনি চাইলে পারে, কি না পারে? আমার আল্লাহ সব পারে। মানুষ অবাক হয়ে যাবে, মানুষ অবাক হয়ে যাবে যেটা কেমনে সম্ভব। কিন্তু মনে রাখা লাগবে বান্দা, যেটা আমার দ্বারা সম্ভব না, যেটা কারোর দ্বারা সম্ভব না, ওইটা তো আমার আল্লাহর দ্বারাই সম্ভব। পৃথিবীর ভিতরে এমন কোন কাজ, এমন কোন জিনিস আছে যেটা আমার আল্লাহর দ্বারা সম্ভব না? বলেন তো, আছে? হ্যাঁ আছে? আপনারা কথা বলেন না, মানে কি বুঝলাম না, ছেড়ে দিই। হ্যাঁ আচ্ছা, আমি মুনাজাত করে দিচ্ছি, আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। বিরক্ত হচ্ছেন? যদি কথা না বলেন তাহলে মনে করবো বিরক্ত হচ্ছেন, আমি মুনাজাত করে দেবো। তাহলে আমার আল্লাহর দ্বারা সবকিছু করা সম্ভব কি সম্ভব না? সব কিছু করা সম্ভব। এই গোটা পৃথিবীর ভিতরে কত মানুষ আমার আল্লাহর সাথে নাফরমানি করলো। ওই ফেরাউন নামক বড় বেঈমান, সে দুনিয়ার ভিতরে এত পরিমাণে পাওয়ার পেয়ে গেল, ফেরাউনকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণে ক্ষমতা দিয়ে দিলেন রে বান্দা। ফেরাউন সব ক্ষমতাগুলো পাওয়ার পর এক সময় ফেরাউন সমস্ত মিশরের মানুষদেরকে জানায় দেয়, আনা রব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ, পকেটে ফিরে তো আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। এই কথা ফেরাউন দাবি করার পর ফেরাউন যখন তাকায় দেখলো আমার ঘরের ভিতরে একটা স্ত্রী আছে, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? যারা চুপ আছেন তারা বলছেন জান্নাতি নাকি? আপনারা কথা বলছেন না, কারণ কি? আমার সাথে যদি আপনাদের মনের মিল না হয় তাহলে আমি তো কথা বলতে পারবো না। ব্যাপারটা কি? কি সমস্যা কি আপনাদের? ফেরাউন জান্নাতি না জাহান্নামী? কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর বান্দি, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এইটাও তো দুনিয়া কারো দ্বারা সম্ভব না, কিন্তু আমার আল্লাহ করে দেখাইছে কি দেখায় নাই? স্বামী হলো স্পষ্ট জাহান্নামের, কিন্তু স্ত্রী স্পষ্ট জান্নাতি। কেন জান্নাতি হইল? কিভাবে সম্ভব হইল রে বান্দা? কিভাবে সম্ভব হইল একটু আমি আলোচনায় ঢুকলে আপনারা ভালো করে বুঝতে পারবেন রে বান্দা। ফেরাউন যখন দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব, এই কথা বলার পরে একদিন ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে জানায় দেয়, ও আসিয়া, তুমি আমাকে একবার রব বলে বিশ্বাস করো, একবার আল্লাহ বলে তুমি আমাকে বিশ্বাস করো। আসিয়া ডাক দিয়ে জানায় দেয়, ও স্বামী আমার,
তুমি আমার স্বামী হইতে পারো, স্বামী হিসেবে যতটুকু তোমার খেদমত করার দরকার আমি করতে রাজি আছি, স্বামী হিসেবে যতটুকু তুমি আমার কাছে অধিকার আমি সবকিছু দিয়ে দিতে রাজি আছি, স্বামী হিসেবে যতটুকু আমি স্ত্রীর তোমার উপরে হক আমি সবকিছু আদায় করতে রাজি আছি। স্বামী তোমাকে স্বামী হিসেবে সম্মান করব, শ্রদ্ধা করব, কিন্তু তোমাকে বিন্দু পরিমাণে আমি আল্লাহ বলে মেনে নেব না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে এবার রাগান্বিত হয়ে গেল। ফেরাউন জানায় দিল, আমার সৈন্যরা দল, এই আসিয়াকে বিন্দু পরিমাণে ছাড়া দেওয়া যাবে না, বরং আসিয়াকে দ্রুত একটা গর্তের ভিতরে গেড়ে ফেলো। আসিয়াকে গর্তের ভিতরে গাড়ার পর আসিয়ার উপরে এবার পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। রে বান্দা, ও আল্লাহর বান্দারা, আসিয়ার উপরে এত পরিমাণে পাথর মারলো, এত পরিমাণে পাথর মারলো, আসিয়াকে বারবার জানাইয়া দেয়, ও আসিয়া, তুমি আমার ঘরের স্ত্রী, তুমি যদি আমাকে রব বলে না মেনে নাও, তাহলে তো গোটা পৃথিবীর মানুষ, গোটা মিশরের মানুষ বলবে, ও ফেরাউন, তোমার নিজের ঘরের স্ত্রী তোমাকে রব বলে মানে না, আমরা কেমনে মানবো? আগে তোমার স্ত্রীকে ঠিক করো, এরপরে আমাদের ঠিক করতে আসো। এই কথা বলবে কি বলবে না? যার কারণে ফেরাউনের মাথা বড্ড গরম হয়ে গেল। ও আসিয়া, তুমি যদি মনে মনে আমাকে আল্লাহ বলে বিশ্বাস না করো কোনো সমস্যা নাই, কিন্তু জবান দ্বারা একবার তুমি মানুষের সামনে যদি বলতে পারো, তাহলে এই প্রশ্ন আমি ফেরাউনকে আর কেউ করতে পারবে না। সকলেই মনে করবে আমার ঘরের স্ত্রী, সে আমাকে রব বলে বিশ্বাস করে নিয়েছে। ও আসিয়া, তুমি একবার মুখের দ্বারা উচ্চারণ করো, একবার জবানের দ্বারা উচ্চারণ করো। আসিয়া বলে, স্বামী আমার, আমি বিন্দু পরিমাণে তোমাকে রব বলে বিশ্বাস করতে পারি না, আমি বিন্দু পরিমাণে তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করতে আমি পারি না, কারণ আমার আল্লাহ একজন, তিনি তো আছেন আমার মালিক, আমার রব একজন আছেন, তিনি আমার মালিক, আমি বিন্দু পরিমাণে তোমাকে রব বলে বিশ্বাস করতে পারি না। আসিয়াকে তারপর আবার পাথরের আঘাত করতে থাকে, পাথর নিক্ষেপ করতে থাকলো। এক পর্যায়ে ফেরাউন নিজের হাতে বড় বড় পাথরগুলো লইয়া আসিয়ার মাথার উপর আঘাত করতে থাকলো, আসিয়ার মাথার উপরে বড় বড় পাথরগুলো মারতে থাকলো। আসিয়া দুইটা চোখের পানি ছেড়ে এক পর্যায়ে কান্নাকাটি শুরু করে দিল। রে বান্দা, দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, দুনিয়ার ভিতরে মেয়েরা কোথাও যদি তারা নিরাপত্তা না পায়, একমাত্র স্বামীর কাছে প্রতিটা মেয়ে কিন্তু প্রতিটা নারী নিরাপদ পায়, প্রতিটা নারী স্বামীর কাছে গিয়ে পরিপূর্ণ আশ্রয় পায়, নিরাপত্তা পায়। দুনিয়ার ভেতরে মেয়েরা কোথাও যদি পার্সোনাল কোনো কথা না বলতে পারে, কিন্তু স্বামীর কাছে সবকিছু বলতে পারে। প্রতিটা মহিলা, প্রতিটা নারী একমাত্র স্বামীর কাছে নিরাপত্তা পায়। দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ প্রতিটা নারীকেও যদি অবহেলা করে, কিন্তু স্বামী বিন্দু পরিমাণে অবহেলা করতে পারে না। রে বান্দা, গোটা পৃথিবীর ভিতরে সবথেকে অবহেলিত নারী যিনি, তিনি হলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়ার ভিতরে ছিল ঈমান, ফেরাউনের ভিতরে বিন্দু পরিমাণে ঈমান ছিল না। ফেরাউন তারপরে এত পরিমাণে আক্রমণ তার উপরে করলো। রে বান্দা, আসিয়া এক পর্যায়ে চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করে দিল। আসিয়া চিন্তা ভাবনা করলো, এই যে আমার স্বামীর সৈন্যবাহিনীরা, তারা যখন আমি আসিয়ার উপরে পাথর নিক্ষেপ করতেছিল, আমার কিন্তু কতটা কষ্ট লাগছিল না, কিন্তু যখন আমার স্বামী নিজের হাতে পাথরগুলো তুলে যখন আমার দিকে নিক্ষেপ করা শুরু করে দিল, আসিয়ার শরীর থেকে রক্তগুলো ছুটে ছুটে ফেরাউনের গায়ে গিয়ে লাগে। তারপরেও ফেরাউনের শরীরের ভিতরে বিন্দু পরিমাণে তার মনের ভিতরে মায়া কাজ করে না। রে বান্দা, ও আল্লাহর বান্দা, এমত অবস্থার ভিতরে আসিয়া পরিপূর্ণ কান্নাকাটি শুরু করে দিলেন। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়। জিবরিল আমিনকে ডাকতে জানিয়ে দেয়, ও জিবরিল আমিন, দ্রুত জান্নাত থেকে আমি আসিয়ার জন্য একটা ঘর তৈরি করেছি, ঘরটা আসিয়ার সামনে নিয়ে যে হাজির করো। আসিয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, তুমি তো বলেছো তোমাকে যে বলবে না তুমিও তাকে বলবা না। কেউ যদি আল্লাহকে রব বলে বিশ্বাস করে এবং এর উপরে যদি ইস্তেকামত থাকে, তাহলে তোমার সহযোগিতা, তোমার সাহায্য পরিপূর্ণ এসে যাবে। আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা
قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন নিশ্চয় যারা আমি রবকে রব বলে বিশ্বাস করে নিয়েছে এবং এই বিশ্বাসের উপরে যারা ইস্তেকামত থাকবে তাদের উপরে অনেক জুলুম আসবে, নির্যাতন আসবে, তাদের উপরে তো অনেক পরিমাণে হামলা মামলা করা হইবে। তারা বিন্দু পরিমাণে আমি রবকে তারা বিশ্বাস করবে না, বিন্দু পরিমাণে তারা ঈমান হারা হবে না। ও আল্লাহর বান্দি আসিয়া পরিপূর্ণ রবকে বিশ্বাসের উপরে অটল থেকেছে। ফিরআউন এত পরিমাণে আঘাত করেছে, তারপরও বিন্দু পরিমাণে সে এই অটল থেকে বিন্দু পরিমাণে পিছপা হয় না রে বান্দা। আল্লাহ পাক যখন জিবরিল আমিনকে জানায় দেয়, ও জিবরিল আমিন দ্রুত আমার আসিয়ার সামনে তুমি জান্নাতের ঘরটা নিয়ে যাও। জিবরিল আমিন এবারে মতো অবস্থার ভিতরে জান্নাত থেকে একটা সুন্দর একটা ঘর লইয়া আসিয়ার সামনে হাজির হয়ে যায়। আর আসিয়াকে ডাকতে জানায় দেয়, ও আসিয়া বিন্দু পরিমাণে তুমি কান্নাকাটি করবে না, বিন্দু পরিমাণে তুমি চোখের পানি ফেলবে না, কারণ তুমি রবের উপরে ইস্তেকামত থেকেছো। তুমি আর আমাদের রবকে তুমি বিন্দু পরিমাণে ভুলো নাই, আল্লাহকে তুমি বিন্দু পরিমাণে ভুলো নাই। তাকায় দেখো আমার আল্লাহ তোমাকে বিন্দু পরিমাণে ভুলে নাই। আমার আল্লাহ পাক জান্নাতের ভেতরে তোমার জন্য সুন্দর একটা ঘর তৈরি করেছে। এই ঘরটা দেখো আমি জিবরিল আমিন তোমার সামনে এনে হাজির করলাম। এমন অবস্থার ভেতরে আসিয়া পারা মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমার স্ত্রীকে আমি এত পরিমাণ আঘাত করতেছি, আমার স্ত্রী হুট করে কেন মনের ভিতরে বুকের ভিতরে হাসি শুরু হয়ে গেল রে বান্দা। ফেরাউন তো বিন্দু পরিমাণে বোঝে নাই, ফেরাউন তো বিন্দু পরিমাণে টের পায় নাই। আসিয়া মনে মনে চিন্তা করতেছে, আমার স্বামী যদি আমাকে হত্যা করে দেয়, আমার স্বামী যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমি দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হইবে, আমার আল্লাহর সাথে মুলাকাত হইতে দেরি হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিকারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তো তৈয়ার হয়, जो ना मांगे उससे तो बेजार है। আসিয়া মনে মনে চিন্তা ভাবনা করলো, রে বান্দা আমার মৃত্যু হইতে দেরি হয়ে যাইবে, আমার আল্লাহর সাথে মুলাকাত হইতে দেরি হইবে না। জিবরিল আমিন আসিয়াকে ডাকতে জানায় দেন, ও আসিয়া এই যে ঘর দেখতেছো জান্নাত থেকে আমি তোমার জন্য নিয়ে এসেছি, তোমাকে দুনিয়াতে দেখানোর জন্য। এই ঘরটাই এমন একটা ঘর, দুনিয়ার ভিতরে স্বামী তোমার হক আদায় করে না, দুনিয়ার ভিতরে স্বামীর অত্যাচার নির্যাতন জুলুম তুমি সহ্য করেছো। ও আসিয়া বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমার করা লাগবে না। যারা দুনিয়ার ভেতরে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে তারা অতি শীঘ্রই জানতে পারবে তাদের ঠিকানা কোথায়, তাদের স্থান কোথায়। আল্লাহ পাক জানায় দেন, وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে যারা জালেম, দুনিয়ার ভিতরে যারা মানুষের উপর অত্যাচার করে, দুনিয়ার ভিতরে যারা মানুষের উপরে নির্যাতন করে, তারা অচিরেই জানতে পারবে তাদের ঠিকানা কোথায় হইবে রে বান্দা। ও আসিয়া বিন্দু পরিমাণে তোমার কোনো টেনশন করার প্রয়োজন নাই। ওই জান্নাতের ভিতরে যাওয়ার পর তুমি দুনিয়ার ভিতরে আরামায়েশে ঘুমাইতে পারো নাই। দুনিয়ার ভেতরে তুমি একজন স্ত্রী, একজন বিবির মর্যাদা বিন্দু পরিমাণে তুমি পাও নাই, কারণ ফেরাউনের ঘরে আসার পর ফেরাউন সেই স্বাধীনতা তোমাকে দান করে নাই। তুমি আল্লাহকে রব বলে বিশ্বাস করার কারণে এবং এই বিশ্বাসের উপরে ইস্তেকামত থাকার কারণে ফেরাউন তোমার উপরে এত পরিমাণে জুলুম করলো, এত পরিমাণে নির্যাতন করলো রে আসিয়া। বিন্দু পরিমাণে কোনো টেনশন করার প্রয়োজন নাই। আমার আল্লাহর জান্নাতের ভিতরে যাওয়ার পর ওই জান্নাতের ভিতরে যে তুমি পরিপূর্ণ আল্লাহর নিয়ামতগুলো পেয়ে যাইবা, ওই জান্নাতের ভিতরে যে তুমি আরামের সংসার করতে পারবা রে আসিয়া। ওই জান্নাতের ভিতরে যাওয়ার পর তুমি তোমার মনের স্বাধীনতা অনুযায়ী চলতে পারবা। শুধু স্বাধীনতা অনুযায়ী চলতে পারবা বিষয়টা এমন না,
ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলবেন না? বিবাহ দেবেন তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দিয়ে দেবেন। কার সাথে বিবাহ দেবেন? জিবরিল আমিন জানায় দেয়, জান্নাতের ভিতরে আসিয়া তোমার সাথে আমার আল্লাহ পাক নিজে বিবাহ পড়াইবেন। তোমাকে যার সাথে বিবাহ দিবেন তিনি দুনিয়ার অন্য কেউ না, তিনি হলো আকায়ে নামদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাইলেন, গোটা পৃথিবীর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গম্বরকে সাইয়্যিদুল মুরসালিন বলে উপাধি দিলেন, গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক জানায় দেন, আল্লাহ পাক জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানায় দেন, ও পয়গম্বর আমি তোমাকে সৃষ্টি করলাম গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। ওই পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তার সাথে তোমার বিবাহ হবে জান্নাতের ভিতরে। তুমি আসিয়া হবে কনে আর পয়গম্বর হবে বর। বর এবং কনের বিবাহ জান্নাতের ভিতরে পড়ানো হইবে রে বান্দা। ওই বিবাহ দুনিয়ার কোনো কাজে পড়াবে না, দুনিয়ার কোনো মৌলবী কোনো হুজুর পড়াবে না, ওই বিবাহ পড়াবেন একজন, জোরে বলেন তিনি কে? ওই বিবাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে পড়ায় দেবে। বিবাহর বরযাত্রী লাগবে। বরযাত্রী কারা হইবে? বলে যারা ওই জান্নাতের মেহমান হয়ে যাইবে তারাই ওই দিন বরযাত্রী হয়ে যাইবে রে বান্দা। দুনিয়ার ভিতরে বরযাত্রীতে আপনার দাওয়াত না দিলে আপনি বেজার হয়ে যান। এক সপ্তাহ এক মাস ধরে আপনি কথা বলেন না, তোমার বিবাহতে তুমি আমাকে দাওয়াত দাও নাই, বরযাত্রী হিসেবে আমাকে তুমি নিয়ে যাও না, আমাকে গ্রহণ করো নাই, মনটা বেজার হয়ে যায় রে বান্দা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, জান্নাতের ভেতরে গিয়েও তোমরা বরযাত্রী হইবা। বর হইবে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আর বউ হবে, স্ত্রী হইবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ পড়ায় দেবেন। এত পরিমাণে সম্মান, এত পরিমাণে মর্যাদা তোমরা পেয়ে যাইবা, এত পরিমাণে সম্মানের আসর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়ে দেবেন। কারণ আমার পয়গম্বর তিনিও জমিনের ভিতরে কম কষ্ট করে নাই রে বান্দা। আবার আসিয়া তুমিও দুনিয়ার ভিতরে কম কষ্ট করো নাই। ফেরাউন এত পরিমাণে নির্যাতন তোমার উপরে করলো, এত পরিমাণে জুলুম করলো, তারপরও তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ ইস্তেকামত থেকেছো। বিন্দু পরিমাণের জন্য, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য তুমি আল্লাহর উপর থেকে ভরসা ছাড়ো নাই, আস্থা ছাড়ো নাই রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে পরীক্ষা করার জন্য পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মানুষকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বিষয় আমি কিছু জিনিসের মাধ্যমে মানুষের পরীক্ষা করব। এক নম্বরে মিনাল খৌফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে মানুষকে পরীক্ষা করব। ফিরআউন কিন্তু এত পরিমাণে আসিয়াকে ভয় দেখাইলো, এত পরিমাণে ভয় দেখাইলো, তারপরও আসিয়া কি বিন্দু পরিমাণে আমার আল্লাহর উপর থেকে ঈমান ছেড়েছে নাকি? আরো জোরে বলেন। বিন্দু পরিমাণে ঈমান হারা হয় নাই। এইটা আমার আল্লাহর পরীক্ষা। এরপরে দুই নম্বরে মিনাল খৌফ, বেঈমানগুলো খাবারের কষ্ট দিয়ে 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 মানুষের ঈমান হারার চেষ্টা করেছে। বেঈমানগুলো ঈমানদার যারা, তাদেরকে সপ্তাহকে যাবত বান্দা 1 মাস 2 মাস যাবত কোনো খাবার খেতে দেয় নাই। এই কষ্ট তাদেরকে এত পরিমাণে দিয়ে দিল ঈমানটা নিয়ে নেওয়ার জন্য। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ পাক মানুষের ক্ষুধার্ত দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। ونقسم من الأموال والأنفس والثمرات,
আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব রে বান্দা। ও আমার পাবনা জেলার মানুষেরা, ও আমিনপুর থানার মানুষেরা গভীর মনোযোগে কান লাগাবে। আল্লাহ পাক দেখবেন যখন মানুষের ক্ষয়ক্ষতি দেয় তখন মানুষ কিন্তু অধৈর্য হয়ে যায়। অনেক সময় দেখবেন আপনাদের এদিকে তো পেঁয়াজের আবাদ বেশি নাকি, যখন পেঁয়াজ গুলো বৃষ্টিতে বা ঝড় বৃষ্টিতে কোনো কায়দায় যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ কিন্তু আল্লাহকে গালি দেয়, আছে না ভাই? তাই না? মানুষ বলে যে কি রে, আল্লাহ কি শুধু আমার আবাদের দিকে তাকায়? আল্লাহ কি আর কারোর ফসলের দিকে তাকায় না? শুধু আমার বলে আল্লাহ নজরে পড়ে? এমন ভাবে মানুষ বলে না? বলে। এরপরে দেখবেন মানুষের যখন গরু ছাগল এগুলো যখন মারা যায় তখন মানুষ বলে কিরে, অমুকের গোয়াল ভরা গরু, আমার গোয়ালে মাত্র 2টা গরু ছিল, আল্লাহ কি শুধু আমার গোয়ালের দিকে তাকায়? আর ওর গোয়ালগুলো, ওর গরুগুলোকে আল্লাহ চোখে পড়ে না, আল্লাহ নজরে পড়ে না? এমন কথা মানুষ বলে কি বলে না? বলে, কিন্তু এই কথাগুলো বলা যাবে না, কারণ এটা একটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, আমি আল্লাহ পাক মানুষের সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, আবার সম্পদ তুলে নেওয়ার মাধ্যমে, নিয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পাক পরীক্ষা করি রে বান্দা। সব পরীক্ষা দিয়ে যদি তোমরা পাস করতে চাও তাহলে একটা গুণ থাকা লাগবে, ওই গুণ আল্লাহ পাক জানাইছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। একটা গুণ থাকা লাগবে, ওই গুণের নাম হলো ধৈর্য। আল্লাহ পাক যত বিপদ বালা মুসিবত দিয়েছে, ধৈর্য ধারণ করা লাগবে রে বান্দা। আসিয়াকে এত পরিমাণে কষ্ট দিল, তারপরও আসিয়া বিন্দু পরিমাণে ঈমান হারা হয় নাই। আসিয়া পরিপূর্ণ ধৈর্য ধারণ করে 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 আমার আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখলো, বিশ্বাস রাখলো, সফলতা দান করলেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সফলতা দান করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তাদের উপরে কি পরিমাণে অত্যাচার আর নির্যাতন করা হইল একমাত্র ঈমান আনার কারণে, কিন্তু সাহাবায়ে কেরাম বিন্দু পরিমাণে তারা ঈমান আনা হয় নাই রে বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে জানায় দেয়, ও আয়েশা, তুমি আমার মিসওয়াকটা একটু আমাকে দিয়ে দাও। আম্মা জান আয়েশাকে বলার পর মিসওয়াকটা পয়গম্বরের সামনে পরিপূর্ণ হাজির করে দিলেন। পয়গম্বর মিসওয়াক করতেছেন আর আয়েশাকে ডাক দিয়ে জানায় দেন, ও আয়েশা, আমার মন বলতেছে আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, আমি বসতেও পারি না, দাঁড়াইতেও পারি না, কেমন জানি আমার মনের ভিতরে হইতেছে, তুমি শুরুতে একটু আমার আবু বকরকে আমার সামনে হাজির করে দাও, আমি আবু বকরের সাথে কিছু কথা আমি বলতে চাই। এমন অবস্থার ভেতর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকরের দরবারে যাওয়ার পর আবু বকরকে ডাক দিয়ে জানিয়ে দেন, ও আবু বকর, আপনাকে পয়গম্বর ডেকেছেন, আপনি দ্রুত একটু পয়গম্বরের দরবারে চলে যান। এমন অবস্থার ভেতরে এবার আবু বকর পয়গম্বরের সামনে হাজির হওয়ার পর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে জানিয়ে দেন, ও আবু বকর, আমার মন বলতেছে আমি মনে হয় দুনিয়ার ভিতরে আর জীবিত থাকবো না, আর মনে হয় দুনিয়ার ভিতরে আমি থাকতে পারবো না। আবু বকর তার চোখের পানি ছেড়ে দিয়ে পরিপূর্ণ কান্নাকাটি শুরু করে দিল আর ডাক দিয়ে জানিয়ে দেয়, ও পয়গম্বর, আপনি যদি দুনিয়াতে না থাকেন তাহলে আমি আবু বকর তার দিকে তাকায় তাকায় থাকবো। আপনি নবী যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আমি আবু বকর দুনিয়াতে কার জন্য আমি জীবিত থাকবো? পয়গম্বর পয়গম্বরের জন্য এত পরিমাণে কান্নাকাটি করা শুরু করে দিলেন। ও পয়গম্বর, তাকে ডাকতে জানিয়ে দেন, ও পয়গম্বর, আপনি যখন গোটা পৃথিবীর ভিতরে যখন ইসলামের দাওয়াত শুরু করে দিয়েছিলেন, বেঈমানগুলোরে দাওয়াত দিতে গেলে তার আগে যাচাই বাছাই করেছিল আপনি সত্য নবী নাকি মিথ্যা নবী, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন আপনাকে করেছিল, কিন্তু আমি আবু বকর আপনাকে বিন্দু পরিমাণে কোনো পরীক্ষা করি নাই। আপনি কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আমি পরিপূর্ণ ইসলাম ধর্ম আপনার হাতে আমি গ্রহণ করে নিলাম রে
পয়গম্বর, ও পয়গম্বর, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন, এমত অবস্থার ভিতরে আমি দীর্ঘদিন যাবৎ বিন্দু পরিমাণের রাত্রে আমি ঘুমাই না। কারণ আমি জানি আমার পয়গম্বর কখন এসে আমি আবু বকরকে ডাক দিবে, আমি পয়গম্বরের ডাকে সাড়া না দিয়ে ঘুমায় থাকবো, এটা আমি আবু বকরের দ্বারা মানাই না, বেয়াদবি হয়ে যাইবে। ও পয়গম্বর, আমি আপনার সামনে আপনার সাথে করিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছি। ও পয়গম্বর, আপনি যখন মিরাজে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, দুনিয়ার ভিতরে মানুষকে বলার পরে মানুষজন অনেকে বিশ্বাস করতে চায় না। অনেক মানুষ বলে না না এটা মিথ্যা কথা, এটা বিন্দু পরিমাণে সত্য কথা হতে পারে না। কিন্তু আমি পয়গম্বর, আপনি বলার সাথে সাথে আমি এদিক ওদিক কোনো খেয়াল করি নাই, তাকায় নাই, আমি পরিপূর্ণ আপনার কথাকে আমি সত্য বলে বিশ্বাস করে নিয়েছি। পয়গম্বর, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আমি আবু বকর তার দিকে তাকায় থাকবো। বলেন, আবু বকর নবীজির কপালে একটা চুমু দিয়ে দেয়। নবীজি এবার আবু বকরকে ডাক দিয়ে জানায় দেন, আবু বকর, আমিও মৃত্যুবরণ করবো, তুমিও মৃত্যুবরণ করবা। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমি নবীজিও মরণশীল, দুনিয়ার ভিতরে মানুষ তারাও মরণশীল। ও আবু বকর, তবে তোমরাও মৃত্যুবরণ করবা যেই রাস্তায় আমিও মৃত্যুবরণ করব। তবে আমি মৃত্যুবরণ করার পরে আমি রওজার ভিতরে থাকবো, হায়াতুন নবী, আমি জীবিত থাকবো। কারণ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মৃত্যুবরণ সকলেই করবে, কিন্তু আমি নবীজি রওজার ভিতরে থাকবো জীবিত। দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দেরা আমি নবীজির উপরে দুরূদ পাঠ করবে? ওই পাবনা জেলার আমিনপুর থানার মানুষ, অত্র অঞ্চলের কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আমি নবীজির উপরে একবার দুরূদ পাঠ করেছে? আমি নবীজি এটা পরিপূর্ণ আমি জানতে পারবো। কেমনে জানবো? কারণ আল্লাহর ফেরেশতারা তারা আমি নবীজির সামনে দুরূদ করে এনে হাজির করে জানায় দেবে, পয়গম্বর, আপনার অমুক উম্মত পাবনা জেলার আমিনপুর থানার অমুক গ্রামের অমুক বাসিন্দা, অমুক অঞ্চলের অমুক মানুষ আপনার উপরে একবার, দুইবার, 10 বার, 1000 বার, লক্ষ বার দরুদ পাঠ করেছে। আমি পয়গম্বর রওজার ভিতরে বসে পড়ে আমি সকলের সালামের জবাব দিব। পয়গম্বর জানায় দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى عليها واحدا صلى الله عليه عشرا, কেউ যদি পয়গম্বরের উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত বর্ষিত করে। মাত্র একবার আপনি দরুদ পাঠ করবেন, আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা রহমত বর্ষিত করবে? আর জোরে বলেন, 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষিত করবে। এমন অবস্থার ভিতরে যখন আবু বকর জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, আমরাও যে মৃত্যুবরণ করব, আমরা কেমনে জানবো যে আমরা মৃত্যুবরণ করব? এমন অবস্থার ভিতরে পয়গম্বর সুন্দরভাবে জানায় যেন, আবু বকর, দুনিয়ার ভিতরে যারা ইমানদার, যারা মুমিন, তারা 40 দিন আগে, 41 দিন আগে তারা বুঝতে পারে যে আমি মৃত্যুবরণ করব। আমি পয়গম্বর একদিন আজরাইল ফেরেশতাকে জানাই দিলাম, ও আজরাইল, গোটা পৃথিবীর ভিতরে সমস্ত জানগুলো কবজ করার দায়িত্ব তো তোমার, তুমি কেমনে বুঝতে পারো কে কখন মৃত্যুবরণ করবে? আজরাইল আমি পয়গম্বরকে ডাকতে জানাই দেন, ও পয়গম্বর, আরশের ভিতরে বড় একটা গাছ আছে, ওই গাছের ভিতরে বড় বড় পাতা আছে। গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষের নাম এক একটা পাতার ভিতরে লেখা আছে, পরিপূর্ণ ঠিকানা গুলো ওই পাতার ভিতরে লেখা আছে। রে বান্দা, আমি মেজবাউদ্দিন যশোরী, আমার নামে ওই গাছের ভিতরে একটা পাতা লিপিবদ্ধ আছে। এখানে যে আল্লাহর বান্দা আমার প্রিয় ভাই বসে আছে, তার নামটাও কিন্তু একটা পাতার ভিতরে লেখা আছে। আপনাদের সকলের নাম একটা গাছের পাতার ভিতরে লেখা আছে। আজরাইল জানায় দেন, পয়গম্বর, ওই গাছের পাতাগুলো এক পর্যায়ে হলুদ হতে থাকে,
আমি তখন বুঝতে পারি ওই পাবনা জেলার আমিনপুরের থানার অমুক গ্রামের অমুক মানুষটার মনে বেশি দিন জীবিত থাকবে না। ওই আল্লাহর বান্দা ধীরে ধীরে মৃত্যুবরণ করবে। তার হায়াত যখন সংকীর্ণ হয়ে যায় তখন ওই পাতাটা হলুদ বর্ণের হইতে থাকে, হলুদ হইতে থাকে। ওই আল্লাহর বান্দা যদি ইমানদার হয়, মুমিন হয়, তাহলে আগের থেকে সে বুঝতে পারে। সমাজের ভিতরে তাকায় দেখবেন যারা ইমানদার, যারা মুমিন, তারা মৃত্যুবরণ করার 40 দিন 41 আগে না সমাজের ভিতরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ও আমার ভাই, ও আমার দাদা, আমি মনে হয় আর দুনিয়ার ভিতরে বেশি দিন জীবিত থাকবো না, আমি হয়তো মরে যাব, তোমরা সকলে আমাকে মাফ করে দিবা। বলে কি বলে না? সমাজের ভিতরে রাস্তায় যার সাথে দেখা হয় বলে, ভাই আমি হয়তো আর বেশি দিন জীবিত থাকবো না, আমাকে মাফ করে দাও। আমি মনে হয় আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাইব, তোমরা মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিও। এরপরে যখন 30 দিন হয়, যখন 20 দিন হয়, 10 দিন হয়, এরকম করে করে যখন 1 সপ্তাহ যাবত যত দিন যখন খাটো হইতে থাকে, আল্লাহর বান্দা দেখবেন তার ছেলেদেরকে জানাই দেওয়া, আমার সন্তানেরা, তোমরা 2 ভাই 3 ভাই, তোমরা ছোট বোনটারে দেখে রাখবা, তোমার ছোট ভাইটাকে দেখে রাখবা, তোমরা তোমাদের ভেতরে মিলেমিশে থাকবা, কখনো ঝগড়া ফেতনা ফাসাদ করবা না। বাবারা এরকম বলে কি বলে না? এরপরে যখন 1 সপ্তাহ হয়ে যায়, যখন 3 দিন হয়ে যায়, এমত অবস্থার ভিতরে আল্লাহর বান্দা তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে, তার কথার ভিতরে পরিবর্তন চলে আসে। এমন একটা সময় চলে আসে যখন 3 দিন হয়ে যায়, আল্লাহর বান্দা দেখবেন তখন সে আর খাবার খেতে চায় না। এমত অবস্থার ভিতরে মানুষ অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য এত পরিমাণে ফল ফসল আনে, এত পরিমাণে খাবার আনে, আল্লাহর বান্দা তারপরও খেতে চায় না, তারপরও তার ভিতরে ঢোকে না, সে কিন্তু খেতে পারে না। এক পর্যায়ে দেখবেন তার খাবারটা পরিপূর্ণ বন্ধ হয়ে যায়। যায় কি যায় না? মৃত্যু যখন নিকটে চলে আসে, তার খাবারটা বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করতে কিন্তু বাধ্য হয়ে যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজরাইল ফেরেশতাকে জানায় দেন কেমনে মৃত্যুবরণ হয়, কেমনে তুমি রূহগুলো কবজ করে নাও, আজরাইল সুন্দরভাবে পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর, দুনিয়ার ভিতরে আমি মানুষের রূহগুলো কবজ করে 2টা সিস্টেমে, যারা ইমানদার, যারা মুমিন, তাদের রূহগুলো কবজ করে এক সিস্টেমে, আর যারা বেঈমান তাদের রূহগুলো কবজ করা হয় আরেক সিস্টেমে। দুনিয়ার ভিতরে যারা ইমানদার, যারা মুমিন, তাদের সামনে মালাকুল মউত হাজির হইয়া যায়। মালাকুল মউত সুন্দর একটা যুবকের চেহারার রূপ ধারণ করিয়া করিয়া, গায়ের ভেতরে পারফিউম সুন্দর আতর ঘেরান লাগায়া লাগায়া, সাদা পোশাক পরিয়া পরিয়া মুমিন ব্যক্তির সামনে গিয়ে জানায় দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মালাকুল মউত ও আজরাইল ফেরেশতা ইমানদার ব্যক্তির সামনে গিয়ে জানায় দেয়, ও আল্লাহর বান্দা, আল্লাহকে রাজি খুশির জন্য তোমার দেহে থেকে রূহগুলো তুমি বাইর হয়ে যাও। দুনিয়ার ভিতরে কম কষ্ট করো নাই, কম ইবাদত বন্দেগি করো নাই, এই দুনিয়ার ভিতরে আর কষ্ট করা লাগবে না, এই দুনিয়ার ভিতরে আর তোমাকে এত কষ্ট করা লাগবে না। দ্রুত তুমি আল্লাহর আদেশে ধীরে 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 বাইরে যাও। যে ব্যক্তি ইমানদার ব্যক্তি হইবে তার রূহগুলো স্মুথলি বাইর হয়ে আসবে। কেমনে বাহির হয়ে আসবে তার বর্ণনা পয়গম্বর করেছে। আজরাইলকে পয়গম্বর জানায় দিলেন কেমনে রূহগুলো কবজ করো। আজরাইল এবার সুন্দরভাবে জানায় দেন, ও পয়গম্বর, আল্লাহর আদেশে আমি জান্নাতের ভেতরে চলে যাই। জান্নাতের ভিতরে যাওয়ার পর সরু একটা সাদা রুমাল আমি পরিপূর্ণ আমার হাতে নিয়ে নিই। ওই রুমালের ভিতরে রাইয়ান নামক একটা ঘ্রাণ পরিপূর্ণ লাগাই দেওয়া হয়। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন মানুষের আতর, মানুষের ঘ্রাণ যেটা মানুষের কাছে পছন্দনীয়, মানুষ যখন ওই আতরটা যখন নাকে লইয়া যখন এরকম করে যখন মানুষ টান দেয়, ঘ্রাণটা যদি তার পছন্দ হয়, আতরটা যদি তার পছন্দ হয়, তাহলে দেখবেন ঘ্রাণটা টান দেওয়ার সাথে সাথে মানুষের চোখ দুটো অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, কি যায় না? আরো জোরে বলেন। অটোমেটিকলি টান দেওয়ার সাথে সাথে চোখ দুটো বন্ধ হয়ে যায়। ও আল্লাহর বান্দারা,
যারা ইমানদার, যারা মুমিন, তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত কেমন ভাবে পাঠায় দেয়। মালাকুল মউত সূর্য সাদা একটা রুমালের ভেতরে গেরান লাগায়া লাগায়া যখন মুমিন ব্যক্তির সামনের নাকের কিনারায় ধরে, মুমিন ব্যক্তি জোরে এমন একটা কিরান দেয়, এমন একটা টান দেয়, এমন অবস্থার ভিতরে পরিপূর্ণ চোখ দুটো বন্ধ হয়ে যায়। আল্লাহর বান্দা বিন্দু পরিমাণে কোনো কষ্ট বুঝতে পারে না, আল্লাহর বান্দা বিন্দু পরিমাণে কোনো কষ্ট অনুভব করে না। দুনিয়ার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চা যেমন তার মায়ের কোলের ভিতরে দুধ পান করে নিরাপদে, আল্লাহর বান্দা এমত অবস্থার ভিতরে মনে করে আমিও এই জায়গায় পরিপূর্ণ নিরাপদ, আমার কেউ কোনো ঝামেলা করতে পারবে না। আল্লাহর বান্দা ধীরে ধীরে তার রূহটা স্মুথলি বাইরে যায়, এমত অবস্থার ভিতরে আজরাইল তার রূহটাকে লইয়া পরিপূর্ণ ইল্লিনে পাঠিয়ে দেয়। আর যে ব্যক্তি বেঈমান, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করেছে, যেই ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, ওই ব্যক্তির সামনেও মালাকুল মউত হাজির হয়, কিন্তু ইমানদার ব্যক্তির সামনে যে সুরতে হাজির হয়েছে ওই সুরতে হাজির হয় না। বরং তো বেঈমানের সামনে মালাকুল মউত এমন একটা রূপ ধারণ করে হাজির হয়ে যায়, বেঈমানের সামনে মালাকুল মউত যাওয়ার পর বড় মারাত্মক ভয়ঙ্কর একটা চেহারা, একটা রূপ ধারণ করিয়া করিয়া যায়। একটা পশুর শরীরে যত দুর্গন্ধ হতে পারে ততটা দুর্গন্ধযুক্ত শরীর লইয়া লইয়া বেঈমানের সামনে যায় আজরাইল ফেরেশতা যায়। আজরাইল বেঈমানের সামনে যাওয়ার পরে জানায় দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, হে পাপিষ্ঠ আত্মা বের হয়ে যা, তোর এই দেহের ভিতরে আর থাকার কোনো অধিকার নাই, তুই তো দেহের ভিতরে থেকে পরিপূর্ণ বাহির হয়ে যা, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, জাহান্নামে তোর পরিপূর্ণ যাওয়া লাগবে। এমন অবস্থার ভিতরে বেঈমানদের রূহগুলো কিন্তু বাহির হতে চায় না। আজরাইল যতই তার উপরে চাপ দেয়, ভর করে বিন্দু পরিমাণে বাহির হতে চায় না, বরং বেঈমানের রূহ একবার ডানে দৌড় মারতে যায়, একবার ডানে দৌড় মারতে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, পিছনে যায়। মালাকুল মউত ডাক দিয়ে বলে, আজকে কোনো পালানোর কোনো সুযোগ নাই, মৃত্যুর স্বাদ তোমাকে পরিপূর্ণ গ্রহণ করা লাগবে। কারণ আল্লাহ পাক জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, বিন্দু পরিমাণে পালাতে পারবে না। বেঈমানদের রূহগুলো বাইর হতে চায় না। আজরাইল এমন জোরে চাপ দেয়, আজরাইল তার উপরে চাপ দেওয়ার কারণে এক পর্যায়ে তার রূহগুলো বাইর হতে চায় না। আজরাইল টানতে 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 পরিপূর্ণ রূহটা বাহির করিয়া তার রূহটা এবার ইল্লিনে নেয় না, বরং সিজিনের ভিতরে পাঠিয়ে দেয়। রে বান্দা, যারা ঈমানদার তাদের জন্য জান্নাত, যারা বেঈমান তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার ভিতরে যারা দুইটা গুণের অধিকারী হইতে পারবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার ভিতরে যারা দুইটা গুণের অধিকারী হইতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। এক নাম্বার গুণের কথা আল্লাহ জানায় দেন, এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনতে পারবে। দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে আসতে পারবে তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন একজন। জোরে বলেন তিনি কে? দুনিয়ার ভিতরে মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, কথা দিয়ে কথার খেলাপ করে, কিন্তু আমার আল্লাহ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেনি। আর জোরে বলেন, আমার আল্লাহ কি কখনো কথার খেলাপ করে? না না, আমার আল্লাহ বিন্দু পরিমাণে কথার খেলাপ করে না। ও আল্লাহর বান্দারা, জান্নাতের ভিতরে যাওয়ার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায়। এবারে বান্দা, যে পয়গম্বরকে এক নজর দেখার জন্য মানুষ এমন পাগল, সেই পয়গম্বরকে আমরা জীবনে কখনো দেখি নাই, তারপর পয়গম্বরের আদর্শ টুপি মাথায় দিলাম। রে বান্দা, ওই পয়গম্বরকে জীবনে একটা নজরের জন্য আমরা দেখতে পারি না।
নাই, তারপর ওই পয়গম্বরের আদর্শের পাগড়ি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা গায়ে লাগাইলাম রে বান্দা। ও আল্লাহর বান্দারা, জান্নাতের ভিতরে যারা যাইবে তারা নবীদের সাথে মুলাকাত হয়ে যাইবে, সাক্ষাৎ হয়ে যাইবে বান্দা। জান্নাতের ভিতরে যাওয়ার পর আমার নবীজিকে আমরা সরাসরি দেখতে পাইবো। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাস ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বি আহলিহি ওয়া মালিহি। পয়গম্বর জানায়া দেন, আমি নবীর এমন কিছু উম্মত দুনিয়ার ভিতরে থাকবে, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মত গুলো আমি নবীজিকে এক নজর দেখার জন্য এত পাগল। ও আমার পাগল পারা উম্মত গুলো, তারা আমি নবীজিকে এক নজর দেখার জন্য তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা খরচ করে ফেলবে। পয়গম্বর জানায় দেন, বি আহলিহি, আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে, আমার উম্মত গুলো তাদের আহাল পরিবার সব কিছু ত্যাগ করে হলো যদি আমি নবীজিকে এক নজর দেখার জন্য যদি কোথাও সুযোগ মেলে, ওয়া মালিহি, এবং তাদের সমস্ত মাল ধন সম্পদ গুলো শেষ করে হলো, সব কিছুর বিনিময় হলো যদি আমি নবীজিকে এক নজর দেখার জন্য যদি কোথাও সুযোগ মেলে, তারপরও আমার উম্মত গুলো সব কিছু ব্যয় করে হলো আমি নবীজিকে এক নজর দেখার জন্য তারা পাগল পারা হয়ে যাইবে রে বান্দা। হাদিস বিশারদগণ জানায় দেন, ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে হলেও যদি নবীজিকে এক নজর দেখার জন্য যদি কোথাও সুযোগ মিলত রে বান্দা, আমার মনে হয় আপনারা এখানে এমন কেউ নাই নবীজির রওজা কেন নবীজিকে সরাসরি এক নজর দেখার জন্য সুযোগ মিললে আপনারা দেখতে চাইতেন না, এমন কেউ আছেন নাকি? পয়গম্বর জানায় দেন, আমার উম্মত গুলো আমি নবীজিকে দেখার জন্য পাগল পারা হয়ে যায়। তো এখনো দেশের ভিতরে এমন মানুষ আছে রে বান্দা, বাসায় পাবনার ভিতরে মক্কা মদিনা কত দূরে, খাইতে পারে না 3 বেলা সুন্দর ভাবে, কিন্তু টাকা পয়সা গুলো জড়ো করিয়া 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 মদিনায় যাওয়ার জন্য পাগল পারা আছে না না? ওই মক্কা মদিনায় জীবনে একবার হলো যেতে চান এমন আছেন কে কে? একটু 2টা হাত আল্লাহকে দেখায় দেয়। ও আল্লাহ, তুমি জীবনে একবার হলেও আমাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ, জীবনে একবার হলো তুমি আমাদের ওই মক্কা এবং মদিনায় সফর করার তৌফিক দান করো, বলো আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, একটা জবানও বন্ধ থাকবে না, সকলে বলবেন মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তোরে, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব,
নাই তো আমার তরে, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করে। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা বলবেন না? মনে ইচ্ছা আছে তো? সত্যি আছে? আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হলেও আমাদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন।